শোনো ছাত্রছাত্রীরা, সামনে আসতে চলেছে ক্রিসমাস, তাই সেই উপলক্ষে স্কুল প্রাঙ্গণে করা হয়েছে কেক মেলা। হ্যাঁ, স্যার কিনে খেতে হবে না ফ্রি? বিভিন্ন রকম কেকের স্টল আছে, যেটা ইচ্ছে সেটা খাও, আজকে সব ফ্রি। এই না চিমটি, ওদিকে দেখ। আরে বস, এ তো ভবতারিণী কেক সেন্টারের স্টল। আর দেরি না করে ওদিকেই চল। কি স্যান্টা কাকু? রে আমি তোদের ভবতারিণী কাকু রে। এ কি, তুমি এখানে হলে দাসপাড়ায় তোমার মিষ্টির দোকানকে সামলাচ্ছে? ও ছেলে রাখা আছে। আমি মিত্রপাড়ায় একটা নতুন ব্রাঞ্চ করেছি। বাবা, দাসপাড়া কি বানের জলে ভেসে এসেছে নাকি? আরে না, দাসপাড়ায় যদি তেমন চাহিদা দেখি তাহলে দাসপাড়াতেও একটা নতুন ব্রাঞ্চ করব। তাহলে এখন দাসপাড়ার লোকজন কোথায় কেক পাবে? আমার মিষ্টির দোকানেই পাওয়া যাবে। হ্যাঁ, তবে ওই সব কিন্তু ভেজ কেক, মানে ওই এগলেস কেক আছে। বেশ, আপাতত আমাদের তিনজনকে তিনটে কেক দাও তো, পেটে চালান করি। তোমার দোকানে কিনতে গেলে এই কেকের কত করে দাম পড়বে? একদম 50 টাকা পিস। কেক দিয়ে পেট পুজো। কাকু, দাও দাও, আমাদের যে আর তর্স হয়েছে না। এই তো দিচ্ছি দিচ্ছি, জাস্ট ওয়েট। এই নে। এই তো কাছেই চেয়ার টেবিল পাতা আছে, আয় তিনজনে মিলে জমিয়ে কেক এনজয় করি। বাহ, তোরা এখানে চুপি চুপি কেক খাচ্ছিস? শীতের বেলায় ফ্রিতে কেক খাওয়া হচ্ছে, আমাদের বললি না তো? এত বড় ডিসপ্লে ব্যানার আছে, দেখতে পাওনি? আমরা অত দেখে দেখে খাওয়া পছন্দ করি না, বুঝেছিস? এই জানিস তো, আমরা না এই কেড়ে খাওয়াটাকেই বেশি পছন্দ করি। এটা কিন্তু খুব খারাপ হলো। আরে খারাপের কি আছে, বন্ধুত্বে এইটুকু চলতেই পারে, সবই তো ফ্রি। যা আবার নিয়ে আয়। তোমরা যাও, আমাদের কেকগুলো ফেরত দাও তো। স্কুল বাড়িতে এসে মামার বাড়ির আবদার করে না সোনা। টাটা, আমরা দিলাম হাঁটা। দূর ছিনিয়ে নিয়ে চলে গেল। ওদিকে আবার ভবতারিণীর কেক স্টলে ভিড় বেড়ে গেছে। কি আর করবো, সবুরে মেওয়া ফলে। ছিনিয়ে খেতে এত আনন্দ, কি বলবো মাসি। তারপর এই নাটবল্টুদের থেকে ছিনিয়ে খাওয়ার মজাই আলাদা। তোরা এই বাজে কাজটা করে আবার বড় মুখ করে বলছিস? একে বাজে কাজ কেন বলছো মাসি? সবই তো ফ্রি, আমরা শুধু খেটেছি কম। আমরা কেটে নেওয়ার পর ওরা আবার কেক স্টলে চলে গেল, আবার ফ্রিতে পেয়ে গেল। স্কুলের পার্টি বলে কথা, সব খাবার ফ্রি। কি এমন জিনিস এত বড়াই করে বলছিস? ও, এ দারুণ জিনিস মাসি, দারুণ জিনিস, মুখে দিলি ফিনিশ। ভবতারিণীর ভেজ কেক, হেভি টেস্ট, সব কেকের সেরা, এটাই বেস্ট। সমস্যা শুধু দাসপাড়ায় এখনো কেক স্টলটা আসেনি, মিত্রপাড়ায় আছে। হ্যাঁ, ওই তো ওই দাসপাড়ার ভবতারিণী মিষ্টান্ন ভান্ডারেই পাওয়া যাবে, একেবারে লিমিটেড স্টক। বেশ, ক্রিসমাস তো চলেই এলো, তোরা আজকেই ওই কেক গোটা 10-12টা নিয়ে আসিস। এই ফেস্টিভ সিজনে ঘরে অতিথি এলে কেক খাওয়াবো। বেশ বেশ মাসি। মা, এই ক্রিসমাসের ফেস্টিভ সিজনে ভবতারিণীর ভেজ কেক খেলে সন্ধ্যাবেলা টিফিন বানানোর ঝামেলাটাই মিটে যেত, বুঝলে? এত ভালো টেস্ট না, কি বলবো। কই, তোর বাবা তো কোনোদিন আনে না। তাহলে বলে দাও, আজকে আমরা স্কুলে ফ্রিতে খেলাম তো। বেশ, তোর বাবাকে আমি বলে দেব বাড়ি আসবার সময় ওই কেক নিয়ে আসতে। আপাতত ভবতারিণী মিষ্টান্ন ভান্ডারে পাওয়া যাচ্ছে, কিন্তু বড় দোকান মিত্রপাড়ায়। দাদা, আমাকে 6টা ভেজ কেক দেবেন আর 100 গ্রাম ছানা। আচ্ছা দাদা, এক্ষুনি দিচ্ছি। ভবতারিণী বাবু মিত্রপাড়ার দোকান সামলাচ্ছেন, আর এদিকে সব দায়িত্ব আমার। দাদা, আমাকে 1 ডজন ভেজ কেক দেবেন তো, আর 10টা রসগোল্লা। আচ্ছা দাদা, দিচ্ছি।
কাকু আমার মাসি পাঠালো আমাদের শুধু 1 ডজন স্পেশাল কেক। বাবা, আজকে দেখছি সবাই কেক নিচ্ছে। আজকে আমাদের স্কুলে একটা পার্টি ছিল, ওরা ওখানে আপনাদের দোকানের কেক খেয়েছে আর এতই ভালো লেগেছে যে কি বলবো। তা ঠিক, আমি এই দোকানে বলে বলছি না, এই বছর ক্রিসমাসে এই ভবতারিণীর ভেজ কেক হিট। তাহলে দাদা আমাকেও 6টা দিয়ে দিন। আচ্ছা কর্মকর্তা বাবু, দাসপাড়ার সবাই শুনলাম হঠাৎ করে ভবতারিণীর ভেজ কেক কিনছে। কি ব্যাপার, ক্রিসমাসে কেক নিয়ে এত হই হুল্লোড় তো দাসপাড়াই হয় না। আমিও তো তাই শুনলাম। কালকে সন্ধেবেলা রজনী বাবু মানে নাটের বাবার সাথে আমার দেখা হলো, দেখলাম উনিও ভবতারিণীর ভেজ কেক কিনে ফিরছেন। এই মন্টু, তুইও তো তোর দোকানে ভবতারিণীর কেক আনতে পারিস। তাহলে চায়ের সাথে তাও হয়ে যাক। কমপ্লিট ব্রেকফাস্ট। মা কি বলো, কেমন টেস্ট? সত্যি বল্টু, দারুণ টেস্ট। কে নিয়ে এসেছে দেখতে হবে তো। একদম ক্রেডিট নেবে না বাবা। আমি মায়ের কাছে বায়না করলাম, মা তোমার কাছে বায়না করলো, তারপরে তুমি নিয়ে এলে। আলটিমেটলি কি দাঁড়ালো? আমি তো নিয়ে এলাম। আরে কর্মকর্তা বাবু যে, এই গিন্নির বায়না, সবাই আপনাদের দোকানের কেক খাচ্ছে। দাদা, এই মুহূর্তে কেকের পুরো স্টক শেষ, এমনকি মিত্রপাড়ার আউটলেটেও একই অবস্থা। এ কি নেই মানে? সবাই তো শুনছি আপনার দোকানের কেক খাচ্ছে, আর আমরা পাবো না। হ্যাঁ, সবাই তো নিচ্ছে। দাদা দেখুন না, একটা দুটো হলেও চলবে। সত্যি দাদা নেই, আমি মালিককে আজকে সকালেই জানালাম। তা উনি কি বললেন? উনি বললেন দেখছি, মার্কেটে বিশাল চাহিদা তো। দূর দূর দূর, এখন যে গিন্নিকে কি বলবো। সাব, आपके लिए एक तो चिट्ठी আছে। উফ, আবার কিসের চিঠি? হাবো, আমার ইনক্রিমেন্ট লেটার এসেছে। মাইনে বাড়ছে। এই তো বড়িয়া খবর আছে সাব। মিঠাই খাবেন তো সাব? হ্যাঁ নিশ্চয় নিশ্চয়। তুমি তুমি এক্ষুনি তোমার পছন্দের মিষ্টি নিয়ে এসো। এই নাও, এই নাও ধরো। ও সির্ফ আমার পছন্দের কেন সাব, ও আপনার পছন্দের মিঠাই নিয়ে আসবো। হ্যাঁ আরে হামলার কাকু, হাতে বড় বড় দুটো মিষ্টির হাড়ি যে। হ্যাঁ, থানায় কি কারো জন্মদিন না বিয়ে? আরে দূর, ও সাবের তো ইনক্রিমেন্ট হয়েছে। হ্যাঁ ওমা, মামার ইনক্রিমেন্ট হয়েছে আর আমি জানি না। চল তো নাট বল্টু। বড় বাবুর ইনক্রিমেন্ট এতদিন বাদে, উড়ে বাবা! আরে এই খবরটা আমরা দাসপাড়া থেকে জানি না। হ্যাঁ, আমরাও যাব। ব্যাস, ভাগিদার বেড়ে গেল। আরে বড়বাবুর বড় হৃদয়, সবাইকে খাওয়াবে। সাব, ও মিঠাই নিয়ে এসেছি। আর আমরাও এসে গেছি। এ কি মামা, তুমি আমাদের জানালে না? আরে এই একটু আগে চিঠিটা হাতে পেলাম, তাই হাবিলদারকে মিষ্টি আনতে বললাম। হাবিলদার কাকুর কথাটাই ভাবলেন বড়বাবু, আর আমাদের কথা ভাবলেন না। দাসপাড়ায় এতদিনের সুখ দুঃখের সঙ্গী হয়ে এটা আপনি করতে পারলেন বড়বাবু? আরে 500 টাকার মিষ্টি আনিয়েছি, খা না, তোরা মিষ্টি খা। না, ওটা তো আমাদের জন্য আনানি বড়বাবু, আমাদের পার্টি চাই। পার্টি? কিসের পার্টি? কি খাবি বল না। দেখুন, আগামীকাল ক্রিসমাস, প্রভু যিশুর জন্মদিন, তাই আপনি এবছর সান্টা ক্লজ হয়ে আমাদের ভবতারিণীর ভেজ কেক খাওয়ান। হ্যাঁ হ্যাঁ, ভবতারিণীর ভেজ কেক, এটাই এখন ট্রেন্ডিং। দাসপাড়া এখন হিট প্রোডাক্ট। বেশ বেশ বেশ, আমি দাসপাড়ার সবাইকেই খাওয়াবো। আগামীকাল ক্রিসমাসের দিনই খাওয়াবো। সকাল বেলা দাসপাড়ার সকলকে আমার তরফ থেকে কেক ট্রিট দেওয়া হবে। সবাই মিলে আমরা ব্রেকফাস্ট করব। ভবতারিণী মিষ্টান্ন ভান্ডারের কেক কিন্তু। আবো, তুমি এক্ষুনি মিষ্টি রেখে ভবতারিণীর দোকানে গিয়ে গোটা 100 পিস কেক নিয়ে এসো। অনেক লোক আছে,
এমনিতেই এই সিজনে কেকের চাহিদা বেশি, তাই কেক এনে আগে থেকেই ফ্রিজে রাখতে হবে। এই তো বড় ফ্রিজ, ও কোথায় পাবো সাব? ও আমার কোয়ার্টারে ফ্রিজ ফাঁকাই পড়ে থাকে, ওখানে রাখবো। তাহলে আমি আর বল্টুও বরং সাথে যাই। এতগুলো হাবিলদার কাকু সামলাতে পারবে তো? বেশ হাবো, তুমি গাড়িটাও নিয়ে যাও, নাট বল্টু তোমাকে হেল্প করে দেবে। জি সাব। এবার তাহলে আমরা আপাতত মিষ্টিগুলো উদ্ধার করি। হ্যাঁ, শুভ কাজে দেরি করতে নেই। রে আজকে সন্ধ্যের মেনু কি? কেন বস, আজকেও তুমি? মানে মানে মুড়ি আর কি, মুড়ি আর ঝুড়ি ভাজা। রোজ এক খাওয়া না খেয়ে অন্য কিছু তো খাওয়া যেতে পারে নাকি? হোক না একটু স্বাদ বদল। বস, মার্কেটে ওই ভবতারিণী ভেজ কেক হেভি হিট, সবাই কিনছে আর খাচ্ছে, কিনছে আর খাচ্ছে। তাহলে বেশি কথা না বলে চট করে নিয়ে আয় না, মুড়ি চিবিয়ে মুখ একেবারে ব্যথা হয়ে গেল। মুড়ি চিবিয়ে বসের বেদনা চোয়ালে, আমি পড়েছি প্যান্ট শার্ট, চালার পরনে তোয়ালে। যা যা চালা যা। দাদা, 3 পিস ভেজ কেক দিন তো। কেকের স্টক শেষ। হ্যাঁ, আপনাদের কেক আর কোথাও পাওয়া যাবে না? মিত্রপাড়ার কেক সপ্তাহে পাওয়া যায়, হেভি ডিমান্ড, তাই ওখানেও স্টক শেষ। দাদা, ও 100 পিস মতন ও ভেজ কেক লাগবে। হ্যাঁ, ও বড় বাবু আর্জেন্ট অর্ডার, ও কালকে সকালেই লাগবে কিন্তু। হ্যাঁ 100 পিস? আমি এনাকে 3 পিস দিতে পারছি না, আপনাকে 100 পিস কি করে দেব? একটু দাঁড়ান। সে কি এত ডিমান্ড? হ্যালো, এই নতুন স্টক হয়েছে। কর্মচারীরা দিন রাত এক করে কেক বানিয়েছে। আজকের রাতের দিকে 10 পাড়ায় কেক ঢুকে যাবে। একটু বেশি করে পাঠাবেন দাদা, যা ডিমান্ড বুঝতেই পারছেন। হ্যাঁ হ্যাঁ, বেশি করেই আনবো, আমি গাড়ি নিয়ে চলে আসবো। একটু রাত হবে, ওই 11:30টা 12টার মধ্যে গাড়ি পৌঁছে যাবে। ঠিক আছে দাদা, বেশ ঠিক আছে। আর চিন্তা নেই, আজকে রাত 11:30টা থেকে 12:15টার মধ্যে স্টক চলে আসবে। আপনি কালকে সকাল সকাল ওই 7টা নাগাদ নিয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হ্যালো, মিসেস মিত্তির বলছে। ও ম্যাডাম, বলুন বলুন। কংগ্রাচুলেশনস, আপনার এই রকমই উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক। অনেক ধন্যবাদ। বলছি, এই কাল সকালে একটা ব্রেকফাস্টের বন্দোবস্ত করেছি, শুনেছেন তো? হ্যাঁ, হৌলো বাচালি জানারও একটু আগে, সেই কারণেই তো আপনাকে কংগ্রাচুলেট করলাম। ঠিক আছে ঠিক আছে, তাহলে আগামীকাল সকালে দেখা হচ্ছে। ওই তো চেলা এসেছে, তা পেলি ভবতারিণীর ভেজ কেক? বস, বস খাবার আনতে পারিনি বস, কিন্তু জবরদস্ত খবর এনেছি। কি খবর? আজ রাতে গাড়ি ভর্তি কেক দোকানে ঢুকছে। বলিস কি? তুই তখন বললি না এই কেক মার্কেটে হিট প্রোডাক্ট। হ্যাঁ, মিত্রপাড়ার আউটলেটেও আউট অফ স্টক হয়ে গেছে, সবাই এই কেকটাই খেতে চাইছে। এই সুযোগের সৎ ব্যবহার করতে হবে। তাহলে আজকে রাতে আমি আর কাকাতুয়া স্পেশাল অপারেশন করব। তাহলে বস, প্ল্যানটা বলো। শোন, দাসপাড়ার রাস্তা মোটামুটি রাত 10:30টার মধ্যে ফাঁকা হয়ে যায়, আর হাই রোড দিয়েই তো গাড়িটা দাসপাড়ায় ঢুকবে। তাই সাব্বাস বস, সাব্বাস। ও, গাড়ি তো দূর, এখনো কোনো ভ্যান রিক্সাও দেখতে পেলাম না, শুধু মশা আর মশা। আরে ওই তো ওই তো। কি করছেন কি বাবা? আমাকে একটু দাসপাড়া স্কুলটা অবধি পৌঁছে দাও না। দাসপাড়াতেই তো যাচ্ছি, কিন্তু লক্ষ্মী সোনা বাবা। ও দাদু, উঠতে পারবেন তো? তাহলে ওই দিক দিয়ে উঠুন। চেষ্টা করছি বাবা, তুমি একটু ধরো। আপনি বন্দুক বার করছেন কেন? প্রাণে বাঁচতে চাইলে এই কেকের গাড়িটা আমার হাতে ছেড়ে দে, নইলে এক্ষুনি।
ওরে বাবারে, আমাকে কিছু করবেন না। এই বেটাকে এখানেই বেঁধে রেখে দে আর গাড়িটা নিয়ে চল পালাই। আচ্ছা। কি বলো হাবু, গোটা 100 পিস হয়ে যাবে তো? হ্যাঁ সব ও হয়ে বেশি। এই যে ভায়া, তোমার তো 100 পিস কেক রেডি করে রাখার কথা, কই? আর কই, কাল রাতে কেকের পুরো গাড়িটাই হাইজ্যাক হয়ে গেছে। ভবতারিণী দা নিজেই গাড়ি চালিয়ে নিয়ে আসছিলেন। সে কি? দুটো বুড়ো ওনাকে বেঁধে রেখেছিল। আজকে সকালে কিছু লোক মর্নিং ওয়াক করতে বেরিয়ে ওনার বাঁধন খুলেছে। এত কিছু হয়ে গেল আর আমাকে জানাওনি? কোন মুখে জানাবো বড়বাবু, আমি কথা দিয়ে কথা রাখতে পারলাম না। এবার আমিও তো দাসপাড়া সবাইকে কথা দিয়েছি, আজকে সকালে ক্রিসমাসের প্রভু যিশুর শুভ জন্মদিনে ব্রেকফাস্ট ট্রিট দেব। আমার মুখটা তো পড়লো। আর কি করবেন সব? অপরাধীকে তো খুঁজে বের করতেই হবে, কিন্তু তার আগে সব দাসপাড়ার লোকজনদের কাছে ব্যাপারটা তো জানাতেও হবে। দূর দূর, লজ্জায় না আমার মাথা কাটা যাচ্ছে। ওই তো বড়বাবু আর হাবিলদার কাকু চলে এসেছে। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা অঘটন ঘটেছে। সে কি? কি অঘটন? এই কালকে রাতে এই কেকের গাড়িটা চুরি হয়ে গেছে। ফুল লোডেড গাড়ি ছিল। এ কি, কেকের গাড়ির কারা চুরি করবে? ও কিছুই তো বুঝতে পারছে না। হ্যাঁ বড়বাবু, আমি বল্টু আর হাবিলদার কাকু যখন গতকাল ওই ভবতারিণী মিষ্টান্ন ভান্ডারে অর্ডার দিয়েছিলাম, তখন ওই দোকানে আরেকজন খদ্দের ছিল, চেলা কাকা। হ্যাঁ, তার মানে এই যে কেকের গাড়ি আসবে এই ব্যাপারে আমি, নাট, হাবিলদার কাকা, চেলা কাকা আর ওই মিষ্টির দোকানের কাকার ছাড়া আর কেউ জানে না। ওর আমি বল্টু হাবিলদার কাকা তো হাইজ্যাক করিনি। আর দোকানি কাকা ও এত বড় মিথ্যে কথা বলবে না, তাহলে সন্দেহের তীর একটা দিকেই যায়। উফ, এই তোরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কেসটা সলভ করে দিলি। নাট বলছুর কি তীক্ষ্ণ বুদ্ধি! বাবু, এক্ষুনি চেলার কাছে চলো। আমরাও যাব। হ্যাঁ চল। আমরা তাহলে কি করব? একটু অপেক্ষা করুন প্লিজ। কিরে চালা, ভালো আছিস? এই সেরেছে, হঠাৎ করে বড়বাবু কেন বুঝে গেল নাকি? হ্যাঁ স্যার, স্যার ভালো আছি, ভালো আছি। এবার চট করে বলে ফেল তো, গাড়িটা কারা হাইজ্যাক করেছে? কালকে রাতে দাসপাড়া থেকে ভ্যানিশ। কেকের গাড়ি কারা হাইজ্যাক করলো আমি কি করে জানবো স্যার? সহজেই ফেসে গেল। ওটা যে কেকেরই গাড়ি, সেটা কি করে জানলি? না মানে ওই মার্কেটে খবর ছড়ায় তো। ছড়ানো না, তোকে এবার গুছিয়ে ফিজিওথেরাপি দেব আর সব গড়গড় করে বলে দিবি। ও স্যার, আমি কিছু করিনি স্যার, বিশ্বাস করুন স্যার, আমি কিছু করিনি। আগে ধোলাই দেব, সব বলে দিবি কি করেছিস আর কি করিসনি। আগে মানুষ মিথ্যে বলতে ভয় পেত পাপ হবে বলে, এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে। সত্যি বললে আমি আমার মার খাবো। Come on. বলছি কালকে রাতে আমার বস মুড়িলাল আর এখন ওরা কোথায়? ডেরেতেই আছে, সব কেক ওখানেই আছে। কিছু কেক নিজেদের জন্য রেখে বাকি বাইরে চলে যাবে। হাবো, কুইক, লেটস গো টু মুড়ির ডেরা। সত্যি কাকাতুয়া, এ দারুণ টেস্ট। জীবনে এত কেক খেয়েছি কিন্তু এরকম কেক খাইনি। তাহলে বস সব কটাই রেখে দাও না নিজেদের কাছে। হ্যান্ডস আপ! আমি তোদেরকে আমার কাছে রাখবো, মানে লক আপে। এই কেস পড়েছে। কাকাতুয়া পালা! এই পালানোর চেষ্টা করলে গুলি করে খুলি উড়িয়ে দেব।
নাটবল্টুর উপস্থিত বুদ্ধিতে। বস বস আমাকে মেরে সব বলিয়ে নিয়েছে। সরি বস, সরি। তাহলে সব ও আমি এদের তিনজনকে বেঁধে ও থানায় নিয়ে যাই। হ্যাঁ, আর আমি 100 পিস কেক নিয়ে মাঠে যাই। অবতারিণী মিষ্টান্ন ভান্ডারের দোকানিকে ইনফর্ম করে দিও হাবিলদার। জি সব। ফাইনালি এই কেকের স্বাদ পেলাম। কি স্বাদ, কি মিষ্টি। আমি তো ভাবছিলাম আমার ভাগ্যে জুটবেই না, ফাইনালি এই স্বাদের ভাগ পেলাম। আজকে নাটবল্টুর বুদ্ধির জন্য খুব সহজেই মানে জলের মতন সহজভাবে চোর ধরা পড়ল। সত্যি এসব প্রশংসা পরে হবে। এখন সবাই বড়বাবুর ইনক্রিমেন্ট কাম প্রভু যিশুর জন্মদিন সেলিব্রেট করুন। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস।